আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমরা যারা ব্লগিং করে থাকি বা যারা ব্লগিং নিয়ে কাজ করব বা অলরেডি ওয়েবসাইট তৈরি করে ফেলেছি, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে Google AdSense অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন এবং এই নিয়মগুলি যদি আপনি ফলো আপ না করে Google AdSense অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, তাহলে আপনার Google AdSense অ্যাকাউন্ট থেকে অনেক ধরনের সমস্যা আসতে পারে এবং পিন ভেরিফিকেশনের মতো এই ধরনের প্রবলেমগুলি হয়ে থাকবে। এজন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রপার এবং সঠিক নিয়মে কিভাবে আপনি Google AdSense অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এই Google AdSense অ্যাকাউন্টে আপনি কিভাবে সাইট যুক্ত করবেন। এছাড়াও জানতে পারবেন Google AdSense অ্যাকাউন্ট সম্পর্কিত সকল টিপস এবং সকল বিষয়গুলি যেগুলি আপনার জানা খুবই দরকার যদি ব্লগিং করে থাকেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে বলি, যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো Google AdSense অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনার যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার একটি ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট দরকার হবে। তো আমি এর আগের ভিডিওতে কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার ন্যাশনাল আইডি এনআইডি কার্ড অনুসারে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন সে বিষয়ে ভিডিও তৈরি করে রেখেছি এবং আজকের এই ভিডিও ডেসক্রিপশনেও সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। আপনারা প্রথমে জিমেইল অ্যাকাউন্টটি আপনার ভোটার আইডি কার্ড অনুসারে অবশ্যই তৈরি করে নেবেন এবং ভিডিওটি দেখে আপনারা সেই নিয়মে প্রথমেই একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এরপরে আপনি আপনার ডিভাইসের অর্থাৎ আপনার কম্পিউটারের গিয়ে আপনি গুগল ক্রোম ব্রাউজারে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটি আপনি তৈরি করেছেন Google AdSense অ্যাকাউন্টের জন্য সেই জিমেইল অ্যাকাউন্টটি আপনি লগ ইন করে নেবেন। তো জিমেইল অ্যাকাউন্ট আপনার ভোটার আইডি কার্ড অনুসারে যদি একটি ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট না হয়, সেক্ষেত্রে Google AdSense অ্যাকাউন্ট তৈরি করলে কিন্তু আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনার যে কাজটি করতে হবে, গুগলে গিয়ে Google AdSense লিখে যখনই আপনি সার্চ করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যে কাজটি আপনি করবেন তা হচ্ছে AdSense আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন। তো এই লিঙ্কটির উপরে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কটির উপরে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো Google AdSense-এর এই ইন্টারফেসেই আপনার সঠিকভাবে অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। তো এখানে দেখুন শুরু করুন বলে একটি অপশন রয়েছে এবং সাইন ইন করুন। তো সাইন ইন যদি ইতিপূর্বে আপনার অ্যাকাউন্ট তৈরি করা থেকে থাকে, তাহলে আপনি এই সাইন ইন অপশন দিয়ে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার এই Google AdSense অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো যেহেতু আমরা আজকে Google AdSense অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো এবং ভিডিওটির শেষে Google AdSense অ্যাকাউন্ট সম্পর্কিত যত প্রশ্ন উত্তর রয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো শুরু করুন। এখানে আপনি চাইলে বাংলাটি ইংলিশ করে নিতে পারেন, নিচের দিকে এখান থেকে আপনি চাইলে যে কোনো কান্ট্রি ভাষা করে নিতে পারেন। তো আমি বাংলায় রাখলাম। তো শুরু করুন এই অপশনটির উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনি যে জিমেইল অ্যাকাউন্ট অর্থাৎ ক্রিয়েট করেছেন Google AdSense অ্যাকাউন্টের জন্য সেটি আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এই অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অনুসরণ করে জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। এরপরে প্রথমেই এইরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার ইওর সাইট। তো আজকে আপনাদেরকে যে সাইটটি আমি নতুন একটি Google AdSense অ্যাকাউন্টের সেট আপ করবো, এজন্যই আজকে এই ভিডিওটি করছি এবং আমার নিজেরও পার্সোনাল কাজটি করছি। তো আপনারা কম বেশি জানেন আমাদের একটি workupplace.com ওয়েবসাইট রয়েছে। তো এই ওয়েবসাইটের Google AdSense অ্যাকাউন্ট তৈরি করছি, কারণ এই ওয়েবসাইটের জন্য আমি শুধুমাত্র একটি Google AdSense অ্যাকাউন্ট রাখবো, যেই Google AdSense অ্যাকাউন্টে শুধুমাত্র এই ওয়েবসাইটটি থাকবে। তো কেন থাকবে এই বিষয়গুলি আমি ভিডিওর লাস্টে আপনাদের ক্লিয়ার করে দিব, যে আমার Google AdSense অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আমি কেন Google AdSense অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করছি। তো এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটি কপি করে দিয়ে দিবেন। এরপরে যদি আপনার ওয়েবসাইটের ইউআরএল না থাকে তাহলে আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তো যেহেতু ওয়েবসাইট আছে এটি দিয়ে দিবেন, এটা রিকোয়ার্ড। এরপরে নিচে গেট মোর আউট অফ অ্যাডসেন্স এইখান থেকে আপনি ইয়েস এর উপরে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে যে কাজটি করবেন ইওর পেমেন্ট কান্ট্রি, তো এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে নিচে আসলে
এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের অনেকগুলি পেজ এখানে চলে আসবে। তো আপনি সময় নিয়ে এই লেখাগুলি 3-4 মিনিট লাগবে, আপনি পড়ে নেবেন, সেক্ষেত্রে আপনার জন্যই উপকার হবে। তো আমি যেহেতু এই বিষয়গুলি আমি স্কিপ করছি, ডিরেক্টলি আই হ্যাভ রিড এর উপরে টিক মার্ক করে দিচ্ছি। আপনিও পড়া শেষ হয়ে গেলে আপনি টিক মার্ক করে দিবেন এবং স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এই অপশানটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। শুধুমাত্র এই কাজগুলি আপনি করলেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে আপনার নতুন এই জিমেইল অ্যাকাউন্টের এগেনস্টে। এরপরে আপনার সামনে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের এই প্যানেলটি চলে আসবে। এখানে কিছু অপশান অটোমেটিকলি দেখতে পাবেন, যেমন এখানে বলা হয়েছে পেমেন্ট। তো এটাই হচ্ছে রিকোয়ারেড, এটি আপনাকে অবশ্যই সেটিংসগুলি কমপ্লিট করতে হবে। এরপরে অ্যাড শোর বিষয়টি অপশনাল, আপনি না চাইলে এখন করার দরকার নেই। কানেক্ট ইউর সাইট টু অ্যাডসেন্স, এটিও রিকোয়ারেড। তো এই সেটিংসগুলি অবশ্যই করতে হবে। তো প্রথমে যে রিকোয়ারেড রয়েছে এই ইন্টার ইনফরমেশন, এর উপরে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদেরকে একটু লাইভ আকারে দেখাই। তো এখানে কাস্টমার ইনফরমেশন অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে আপনি ক্রিয়েট করেছেন, এখানে আপনার ইনফরমেশনগুলি দিয়ে দিতে হবে। তো এখানে প্রথমে অ্যাকাউন্ট টাইপ, তো এখানে দুই টাইপের অ্যাকাউন্ট তৈরি হয়, একটি বিজনেস এবং একটি ইন্ডিভিজুয়াল। আপনি যদি বিজনেসের জন্য করেন তাহলে জাস্ট এখান থেকে বিজনেস সিলেক্ট করে দিবেন। আপনি যদি পার্সোনাল গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চান ইন্ডিভিজুয়াল করে দিবেন। তো আমার এটি যেহেতু ইন্ডিভিজুয়াল পার্সোনাল ওয়েবসাইটের জন্য, তো আমি এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। এরপরে আপনার নেমের ঘরে জিমেইল অ্যাকাউন্ট যে নামে তৈরি করা আছে নেমটি অটোমেটিকলি শো করবে। এরপর রিকোয়ার্ড হচ্ছে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। তো রিকোয়ার্ড হচ্ছে অ্যাড্রেস লাইন 1, এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যেই অ্যাড্রেসটি আপনার অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার সময় যে অ্যাকাউন্টটি আপনি যে অ্যাড্রেসটি ব্যবহার করেছেন অর্থাৎ এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটি থাকবে সেম অ্যাড্রেসটি আপনি দিয়ে দিবেন। ফার্স্ট আপনার ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেম অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। এরপরে সিটি অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, আপনার যে সিটি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডে যে সিটি রয়েছে সেই সিটিটি আপনি এখান থেকে লিখে দিবেন। সিটিটি আপনি জাস্ট এখান থেকে আপনার শহরটি সিলেক্ট করে দিবেন। এরপরে পোস্টাল কোড, যদি আপনি আপনার পোস্টাল কোডটি আপনার ভোটার আইডি কার্ডে না পেয়ে থাকেন তাহলে আপনি যে কাজটি করবেন, গুগলে আপনার জেলার নাম দিয়ে পোস্টাল কোড লিখে সার্চ করলে পোস্টাল কোডটি পেয়ে যাবেন। যেহেতু আমার এনআইডি কার্ডে পোস্টাল কোড রয়েছে সেহেতু আমি ডিরেক্টলি এখানে আমার পোস্টাল কোডটি বসিয়ে দিচ্ছি। এরপরে ফোন নাম্বার, এটি অপশনাল হলেও ফোন নাম্বারটি ব্যবহার করবেন, কারণ এই ফোন নাম্বারের ক্ষেত্রে আপনার যে কোনো প্রয়োজনে আপনার সঙ্গে যে কেউ যোগাযোগ করতে পারবে। তো আমি ফোন নাম্বার বসিয়ে দিলাম। এরপর আপনার আর কাজ নেই, সবকিছু ক্রস চেক দিয়ে আপনি জাস্ট যে কাজটি করবেন এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনি চাইলে এটি সেভ করে নিতে পারেন। তো এটি আপনার ডান, এই যে উই হ্যাভ গট ইউর ইনফরমেশন, তো এটি শেষ। এরপরে যে কাজটি হচ্ছে তা হচ্ছে সাইট অ্যাডসেন্স অ্যাকাউন্টে অর্থাৎ এখানে আপনার সাইটটি অ্যাড করে দেওয়া। তো এই সাইট অপশনে যাওয়ার পর কানেক্ট ইউর সাইট টু অ্যাডসেন্স ইউর সাইট কোড, তো এটি হচ্ছে প্রথমেই আপনার যে কাজটি করতে হবে এটি কপি করে নিয়ে আপনার অর্থাৎ আপনার যে সাইটটির জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি অ্যাপ্লাই করবেন সেই কাজটি এখানে করতে হবে। এখানে দেখুন HTML অফ ইউর সাইট বিটুইন দ্য হেড, অর্থাৎ আপনার HTML এর যে কোড আপনার সাইটে রয়েছে সেই হেড ট্যাগের নিচে এই কোডটি বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে রিকোয়েস্ট এ রিভিউ এর উপরে ক্লিক করলে আপনার যে সাইটের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি অ্যাপ্লাই করতে চান সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার বিষয়ে যে সকল এখানে সেটিংস রয়েছে আমি একদম রিকোয়ার্ড বিষয়গুলি দেখিয়ে দিয়েছি। এরপরেও আপনি এখান থেকে যে পেমেন্ট অপশন রয়েছে, পেমেন্ট ইনফরমেশন রয়েছে, এখান থেকে আপনার পেমেন্ট মেথড অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টগুলি আপনি যুক্ত করবেন, এখান থেকে আপনার আর্নিং এর প্যানেলগুলো দেখতে পাবেন। এছাড়াও ভেরিফিকেশন চেক, এখান থেকে আপনার যখন অ্যাডসেন্সটি কমপ্লিট রেডি হয়ে যাবে তখন আপনার অ্যাড্রেসে যখন ভেরিফিকেশন পিন নাম্বার যাবে আপনি এখান থেকে দেখতে পাবেন।
এরপরে আপনি এই যে অ্যাকাউন্টস অপশন রয়েছে, এই অ্যাকাউন্টসের এখানে যে সেটিংস রয়েছে, এরপরে আপনি অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনটির উপরে আসলে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত সকল ইনফরমেশনগুলি আপনি জাস্ট এখান থেকে দেখতে পাবেন, এবং অ্যাডসেন্স রিলেটিভ কোনো মেসেজ যদি থাকে সেটি ইনবক্স থেকে আপনি জানতে পারবেন। তো এইভাবেই আপনি সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন। সেক্ষেত্রে আপনার আর কোনো ধরনের কোনো প্রবলেম বা হ্যাসেল বা পিন পাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেমের সম্মুখীন আপনার হওয়ার কোনো প্রয়োজন নেই এবং হবেও না ইনশাল্লাহ। এই নিয়ম অবলম্বন করে আমার আর দুটি যে সাইট রয়েছে সেম ভাবে আমি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করেছি, তৈরি করেছি। তো এখন কথা হচ্ছে আপনাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর জানাই। তা হচ্ছে একটি সাইটের জন্য একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কয়টি সাইট যুক্ত করা যাবে, এই প্রশ্নটি অনেকে করে থাকে। তো এই বিষয়টি হচ্ছে আপনি চাইলে একটি সাইটের জন্য আপনি একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অনেকগুলি সাইট আপনি যুক্ত করতে পারবেন। তার জন্য আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইট অপশনটিতে আসলে এখানে দেখুন আমি একটি সাইট অলরেডি যুক্ত করেছি। এরপরে এখানে উপরের দিকে দেখলে অ্যাড সাইট নামে আপনি একটি অপশন দেখতে পাবেন। জাস্ট এখানে ক্লিক করে আপনার আরেকটি সাইটের আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন বা এখানে অ্যাপ্লাই করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি যুক্ত করতে পারবেন। তবে পরামর্শ হচ্ছে আপনাকে পার্সোনালি আমি একটি রিকোয়েস্ট করব, একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটি সাইটে আপনি গুগল অ্যাডসেন্সের যুক্ত করবেন। সেক্ষেত্রে আপনার যে উপকারটি হবে তা হচ্ছে আপনার ধরুন 3টি বা 4টি সাইট আপনার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যুক্ত রয়েছে। প্রবলেমটি হয় কোনো একটি সাইটে যদি গুগল থেকে কোনো প্রবলেম ফাইন্ডিং হয়, সেক্ষেত্রে যদি আপনার সেই সাইটের উপরে অ্যাড লিমিট দেয় বা সাইটটি ডিজেবল করে দেয়, সেক্ষেত্রে আপনার যতগুলি সাইট রয়েছে এই গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টের এগেনস্টে সব সাইটে আপনার গুগল অ্যাডসেন্স আউট হয়ে যাবে। এজন্য অবশ্যই চেষ্টা করবেন প্রতিটি গুগল অ্যাডসেন্সের জন্য একটি করে অ্যাকাউন্ট তৈরি করতে। এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমার ভোটার আইডি একটি, সেক্ষেত্রে আমি কিভাবে গুগল অ্যাডসেন্স আমার নামে একের অধিক তৈরি করব। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম যে আমার নামে আমার ভোটার আইডি কার্ডে যেহেতু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, সেহেতু আমি আমার রিলেটিভের একজনের ভোটার আইডি কার্ড দিয়ে, পরিবারের যে কারো হতে পারে, ভাই বোন অথবা বাবা মা, যে কারো এনআইডি কার্ড দিয়ে তার নামে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একের অধিক তৈরি করতে পারবেন। তো এটি হচ্ছে দুই নাম্বার বিষয়। তো আরেকটি বিষয় সেটি হচ্ছে পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কোন ব্যাংক আপনি যুক্ত করবেন। তো বাংলাদেশের ইন্টারন্যাশনাল ডলার শো করে এরকম যে কোনো আপনার পার্সোনাল অ্যাকাউন্টের ব্যাংকই আপনি যুক্ত করতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে পিন ভেরিফিকেশন কবে পাওয়া যায়। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি $10 যখন হয়ে যাবে অটোমেটিকলি আপনি যখন আমি আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার সময় ভোটার আইডি কার্ডে অ্যাড্রেস পার্সোনাল ইনফরমেশনগুলি সেটিংসগুলি করলাম, তখন সেই অ্যাড্রেস মোতাবেক $10 হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই পিন ভেরিফিকেশন লেটারটি আপনার এই ভোটার আইডি কার্ডের ঠিকানায় চলে যাবে। সেক্ষেত্রে অনেক সময় 3 সপ্তাহ 4 সপ্তাহ সময় লাগে। তো এটি ঘাবড়ানোর কোনো বিষয় নেই, অটোমেটিকলি আপনার পিন ভেরিফিকেশন চলে আসবে। তো আশা করছি যারা ব্লগিং নিয়ে কাজ করছেন, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে। আর যদি উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন। এছাড়াও গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে যেটি আমি স্কিপ করে ফেলেছি, আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে লিখে দিবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব সে বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার মেসেজ দিতে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।